ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনকে কেন্দ্র করে জোর রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে আদালত চত্বরে। নির্বাচনকে সামনে রেখে একাধিক আইনজীবী নিজেদের মতো করে প্রতিদ্বন্দ্বিতার লড়াইয়ে নেমে পড়েছেন। প্রেসিডেন্ট এবং সেক্রেটারি পদে প্রার্থী রয়েছেন 4 জন করে। এছাড়াও বার অ্যাসোসিয়েশনের বিভিন্ন পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 37 জন আইনজীবী। ইতিমধ্যেই তারা মনোনয়নপত্র দাখিল করেছিলেন। স্ক্রুটিনি শেষে 37 জন প্রার্থীর মনোনয়নই বৈধ বলে ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার পুলক কুমার দেবনাথ। তিনি বলেন, নির্ধারিত প্রক্রিয়া মেনেই প্রার্থী তালিকা যাচাই বাছাই করা হয়েছে। স্ক্রুটিনির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের ইলেকশন 2026-2028 এই ইলেকশনের যে প্রক্রিয়া শুরু হয়েছে। আমাদের নমিনেশন পেপার তোলা শুরু হয়েছে 19 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত, এবং সাবমিশনের ডেট, নমিনেশন পেপার যারা লার্নেড অ্যাডভোকেটরা সাবমিশন করেছেন বিভিন্ন পদে, সেটা 25 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত, 29 মে পর্যন্ত। এবং আজকে 30 তারিখ, 30শে মে ছিল স্ক্রুটিনি করার ডেট, এবং আগামী 1 তারিখ হচ্ছে উইথড্রলের শেষ দিন, এবং সেটা আগামী 1 জুন মনোনয়ন প্রত্যাহারের জন্য নির্ধারণ করা হয়েছে। 13 জুন আদালত চত্বরে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ প্রক্রিয়া। ভোট গ্রহণ প্রক্রিয়াকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে রিটার্নিং অফিসার। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।